হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7. নামে একটি গাছ আমাদের মা যেন একদম ছোট থেকে আমরা এখন আমাদের অগণিত দর্শক শ্রোতা বন্ধুরা নামে একটি গাছ তারপরও আমাদের দপ্তর আমরা চেষ্টা করছি যে আগামী 5 বছর আমরা প্রত্যেক বছর এইবার 6.5 লক্ষ আমরা বৃক্ষরোপণ করে একদিনে 6.5 লক্ষ বৃক্ষরোপণ আমরা কার্য সমাপন করেছি। গত বছর 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। আগামী বছর আর কয়েক লক্ষ করব। এইভাবে আগামী 5 বছর ধরে আমরা ত্রিপুরায় যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করে ত্রিপুরাকে আগের মতো পরিস্থিতি বনের এলাকায় গাছপালা যেভাবে ছিল সেই পরিস্থিতি নিয়ে আসার আমি চেষ্টা করছি এবং সেখানে ত্রিপুরার সর্বস্তরের মানুষ সব অংশের মানুষ প্রতিটি মানুষের সহযোগিতা আমাদের দরকার। গাছ কাটবেন গাছ কেটে কি হবে এটা তো প্রত্যেক বক্তারাই বলেছে যে গাছ ছাড়া গাছ আমাদের লাঞ্চ বুফান টানগাইছেন থিনাই বুফান টানমান আজ আর নষ্ট খাই পাইকা আর বুফান গাইলেন বলে এক্সটার্নাল এডেড প্রজেক্ট সেন সামদানি হবে দিনে আমি সারা মুসল করো আমি বলতে এই কথা বলবো এটা অস্বীকার করার বিষয় না। পাহাড়ে যারা বসবাস করছে তারা কোনো সময় কিন্তু বনকে ধ্বংস করছে না। বনের কিছুটা রিসোর্স ব্যাম্বু সোট জঙ্গলের আলু ঢেঁকির শাক চিচিড়ি বা ইত্যাদি সমস্ত শাকসবজি তারা ব্যবহার করেন কিন্তু সম্পূর্ণভাবে বনকে ধ্বংস করে তারা নিজেকে মৃত্যুর মুখে ফেলে দেবে না। 3000-4000 বছর ধরে এই রংতলায় 18টা পাহাড়ে এখানে ইন্ডিজেনাস কমিউনিটির লোক আমরা যারাই বসবাস করছি আমরা কিন্তু সত্যিকারে বনকে রক্ষা দিচ্ছি। তো বনকে কারা ধ্বংস করছে এই প্রশ্ন উঠে আসছে। বনকে কারা ধ্বংস করছে? যারা ব্যবসা করতে চেষ্টা করে, যারা শহর এলাকায় থেকে এই গাছগুলো কেটে গাছকে বিক্রি করে লোক ব্যবসা যারা করছে তারাই কিন্তু বনকে ধ্বংস করছে।